সময় নষ্ট করা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আমি আমার পড়াশোনার সিংহভাগই দিনের বেলা কমপ্লিট করার চেষ্টা করি, কারণ রাতের বেলা টিউশনের কারণে আমার পড়াশোনার সময় হয়ে ওঠে না। টিউশন থেকে ফিরি রাত 10টায়, বাড়ি ফিরতে ফিরতে রাত 10:30 বেজে যায়। তারপর ফোন স্ক্রল করতে করতে বাকি সময় শেষ। অনেকে বলে থাকেন এত প্রেশার নেওয়ার দরকার কি। আমি 5টা থেকে 6টা টিউশন করাই, এতে আমার 6 থেকে 7 ঘন্টা সময় চলেই যায়। তারপর এসব সামলিয়ে আমি নিজের পড়াশোনা করি, আবার অন্যান্য পড়াশোনা করি, এর মাঝে ভিডিও বানাই। অনেকেই বলেন এত চাপ নেওয়ার দরকার কি। প্রথমত, যদি আমি টিউশনের দিক দিয়ে চাপ না নেই তাহলে আমার পড়াশোনা একদম বন্ধ হয়ে যাবে। আমাদের বর্তমান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, তো আমি টিউশনের টাকা থেকে আব্বুকে কিছুটা হেল্প করার চেষ্টা করি। এটা বাধ্যতামূলক না, তবে আমি হেল্প করি। ইদানিং আমার প্রচুর ঘুম হয়েছে। আমি যেহেতু দিনের বেলা পড়াশোনা করি, তাই আমার দিনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন দেখা যায় আমার সকাল 11টার দিকে ঘুম আসে, এবং যদি ঘুমাই সেই ঘুম ভাঙে 1:30 2টায়। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর পড়াশোনার আর সময় থাকে না। তারপর আবার স্টুডেন্ট আসে। তবুও যতটুকু সম্ভব চেষ্টা করে পড়াশোনা করতেছি এবং ঘুম কমানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। থাকবো পরে ফুল বাগিচায় মহান রবের সাক্ষাতে, মুহাম্মাদের সাথে সাহাবাদের সাথে। থাকবো পরে কৃতজ্ঞতায় এত এত নেয়ামতে, হিরে মোহরে রাজপ্রাসাদে সোনায়না মোরের চোখে। সবর তাবাত রবিত জুহত গেরা কিতাল শাহাদাতে, যাবে হৃদয় রবের দেয়া প্রতিশ্রুতির সেই জান্নাতে। সবর তাবাত রবিত জুহত গেরা কিতাল শাহাদাতে। আমি এখন আগের চেয়ে অনেক মোটা হয়ে গেছি, এটা আমি জানি। এটা বলে আমাকে বারবার খোঁচানোর দরকার নেই। আমার যে চেহারা কমানো দরকার এটা আমি ভালো করেই জানি। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে আমি দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে থাকি এবং অন্যান্য অ্যাক্টিভিটি করি না। আগে তো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যায়াম করতাম, কিন্তু ইদানিং এত পরিমাণ অলস হয়ে গেছি যে আমার কিছুই করতে ইচ্ছা করে না। যতটুকু ক্যালোরি ইনটেক করি ততটুকু তো বার্ন করি না। এর ফলে আমার স্থূলতা দিন দিন বেড়েই চলেছে। আমি এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পারবো। فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। उन्हें ये भी बता देना जो हम इस राह पे निकले, सिवाए दर्द उम्मत के हमें दर्द गम ना थे। अभी भी मार माँ को भी वो आलिज को दिखाना था, ज़ईफ़ के बाप का भी हाथ फिर हमको पटाना था।